হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা ওয়েস্ট বেঙ্গলে একটা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে কথা বলবো। এই ভ্যাকেন্সিটা আপনারা অফলাইন মাধ্যমে আপনারা জমা দিতে পারেন। আপনারা এই ফর্মটা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারেন না। এর মধ্যে আপনাকে জানাবো যে এর মধ্যে কত স্যালারি আপনারা পাবেন। আর আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ফর্মটা যে আছে, এই ফর্মটা আপনারা অফলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, এটা অনলাইন আবেদন আপনারা করতে পারবেন না। আর আপনারা এই ফর্মটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। তাহলে চলি আপনাদেরকে দেখাই ডিটেলস অফ নোটিফিকেশান। যেমন আপনাদেরকে বললাম, আপনারা দেখতেই পাচ্ছেন এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে। উপরে হেডিং লাইনে দেখতে পাচ্ছেন ফর্মের উপরে কী লেখা আছে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অফ রূপশ্রী প্রকল্প। ডেট এখানটা দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর 2023। তাহলে ফর্মটা ফিল না করে আপনাদেরকে আগে দেখাই ডিটেলস অফ এর মধ্যে কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কোন কোন পোস্টের কটা পোস্ট আছে সেটা আপনাদেরকে দেখাই। নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশান, নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট, রূপশ্রী প্রকল্প। রেমুনেশন আপনারা দেখতে পারেন, আপনাদেরকে যে স্যালারিটা আপনারা স্যালারি পাবেন 15,000 টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারি পাবেন। নেম অফ দ্য পোস্টের যদি কথা বলি, এখানে নেম অফ দ্য পোস্ট একটাই ভ্যাকেন্সি আছে এসসি ক্যান্ডিডেটদের জন্য। আর এই যে ভ্যাকেন্সিটা আছে এটা কন্ট্রাকচুয়াল বেসিস অনুযায়ী, মানে কন্ট্রাকচুয়াল 1 ইয়ারে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাপ্লিকেশান ফর্ম আছে। এজ লিমিটের যদি কথা বলি, এখানটা দেখতে পারেন আপ টু 40 ইয়ার্স এখানে এজ লিমিট রাখা আছে। তারপর এখানটা কি বলছে, বোল্ড করে একটা লেখা আছে, এজ অ্যাজ রেকর্ড অনলি ইন দ্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড। মানে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ডে যা আপনার ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদেরকে কাউন্টিংটা করা হবে। আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডে যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ইনক্লুড করা হবে না। আপনার যা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ সেটা এখানটা কাউন্টিং করা হবে। রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানটা দেখতে পারেন, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান, রেসিডেন্স প্রুফ আধার কার্ড এপি কার্ড মাস্ট বি প্রোভাইডেড। এখানটা যদি কোয়ালিফিকেশান দেখি আমরা, কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজেস, মানে কম্পিউটারে আপনাকে নলেজ হওয়া চাই, তার সাথে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদেরকে জানা চাই। তারপর এখানটা এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, মিনিমাম 3 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট। তার মানে এখানে বলা হয়েছে আপনারা যদি গভর্নমেন্টে বা নন গভর্নমেন্ট বা প্রাইভেটে কোথায় 3 বছরে যদি কাজ করে থাকে অ্যাকাউন্টেন্ট পোস্টের উপরে, তাহলে আপনারা এই ফর্মটাকে আবেদন করতে পারেন। তার সাথে মোড অফ এক্সামিনেশন এখানটা দেখে নেবেন কি দেওয়া আছে, এটা যে আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তার সাথে যেমন এখানে বলা হয়েছে যে জেনারেল গাইডলাইনে কি বলা হয়েছে, ড্রপ বক্স, এই যে ফর্মটা আছে ফর্মটা ফিল করে আপনাকে ড্রপ বক্সে আপনাদেরকে ফেলতে হবে কোন জায়গাটা, এই জায়গাটা এখানটা লেখা আছে। তার সাথে এখানটা কি বলছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ শোল ব্রিং দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস ফর সাবমিশন। তার মানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে অরিজিনাল সাথে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই, এগুলো সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে ইন্টারভিউ সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে। ফর্মে যদি স্টার্টিং ডেট বলি, 21 ডিসেম্বর 2023 থেকে ফর্ম স্টার্ট হয়ে গেছে। আর ফর্মে যে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তার সাথে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানটা সব আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটে এফিক্স সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এখানটা আপনাকে ফটো একটা সাটাতে হবে, তার সাথে আপনাকে নিজের একটা সই করে দিতে হবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানটা লিখে দেবেন, যা পোস্ট আছে এখানে অলরেডি লেখা আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, আপনার নাম এখানটা ব্লক লেটার লিখে দিতে হবে। ফাদার নেম আপনাদেরকে লিখে দিতে হবে। আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিই, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, ওখানটা আপনাদেরকে জানিয়ে দেবো। তারপর ক্যাটাগরি এখানটা আপনারা ফিল করে নেবেন, ডেট অফ বার্থ ফিল করে নেবেন। এজ অ্যাজ অন 1/1/2023 থেকে আপনার ডেট অফ বার্থ হবে, এখানটা মাইনাস করে আপনারা লিখে দেবেন। অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসে আপনারা ভিলেজের নাম বা বাড়ির অ্যাড্রেস যা আছে সেটা দিয়ে দেবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, পিনকোড, স্টেট এগুলো আপনারা ফিল করে নেবেন। ইমেল আইডি যেমন বলা হয়েছে এখানটা ইমেল আইডি আপনারা ফিল করে নেবেন। তারপর এখানটা আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার মেল ফিমেল কোনটা আছে না ওখানে আপনাকে টিকমার্ক করে নিতে হবে। রিলিজিয়ান যা থাকবেন রিলিজিয়ান এখানটা ফিল করে, ন্যাশনালিটির মধ্যে এখানটা ইন্ডিয়ান করে দেবেন। তারপর এখানটা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশানে কি ডিটেলসটা আছে। এক্সামিনেশন পাস এখানটা মাধ্যমিক লিখবেন, বোর্ড কোন বোর্ড দিয়ে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পেয়েছিলেন, আর পার্সেন্টেজ অফ মার্কস। এগুলো পরপর আপনারা ফিল করার পর যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে, যেহেতু এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে সেই এক্সপিরিয়েন্সে আপনাকে ডিটেলসটা এখানটা ফিল করতে হবে। তারপর এখানটা ডেট দিয়ে প্লেস দিয়ে আপনাদেরকে একটা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট একটা এখানটা আপনাকে সই করে দিতে হবে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এটাকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তার সাথে সেলফ অ্যাটেস্টেড করে সব ডকুমেন্টস দিয়ে একটা খামের মধ্যে ভরে আপনাদেরকে
এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এই যে ফর্মটা আছে, এটা ফর্মটা কোথায় থেকে রিলিজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর 72-1। আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন, আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা। যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ফর্ম বেরোবে সঙ্গে সঙ্গে আপনারা খবরটা পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।